হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসরুম ইংলিশ। আজ আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 7 দ্য ক্যাট, রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। আগের দিন আমরা পড়েছি ইউনিট 1-এ যে আমাদের লেখক মজার ছলে বিড়ালদের ব্যাপারে অনেক কথা বলছেন। যেমন বিড়ালদেরকে মানে ক্যাটদেরকে আমরা একরকম মনে করি আর আসলে ওরা অন্যরকম হয়, এবং সন্ধে নামার পর তাদের আসল রূপটা তারা দেখায়, এবং সেটাই আমাদের বোঝা উচিত। এবং এইরকমভাবে তাদের সম্পর্কে একটু একটু বলেছেন, এবং ইউনিট 2-তে আমরা দেখব সে ব্যাপারে তিনি অনেকটা ডিটেলসে গেছেন। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট 2 শুরু করছি। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের সবাই চা খেতে বসছে, তখন বিড়ালটি নিজের ভাগ পাওয়ার জন্য উপস্থিত হয়। অ্যাপিয়ারেন্স মানে উপস্থিত হওয়া, শেয়ার মানে ভাগ। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে পার্স মানে হচ্ছে ঘর ঘর আওয়াজ করা, নয়েজিলি বেশ ভালোই আওয়াজ করছে ওই সময় করে। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং নিজেকে ঘষে আর কি, নিজের শরীরের অংশ, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, মানে নিজের শরীরটা পরিবারের যে সদস্যদের পায়ে ঘষতে থাকে। মানে সবাই বসে আছে আর পায়ের কাছে ও রয়েছে এবং সে সেটা ঘষছে। If there is a guest at the table, the cat is particularly civil to him. বলছে যদি টেবিলে কোনো অতিথি থাকেন, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা প্রদর্শন করে। বিকজ মানে এখানে পার্টিকুলার মানে বিশেষভাবে, আর সিভিল মানে এখানে ভদ্রতা আর কি, ভদ্রতা নিয়ে আর কি তাকে অ্যাপিয়ার করে তার সামনে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ অতিথিকেই সম্ভবত সবচেয়ে ভালো জিনিসটা দেওয়া হয়, তাই জন্য তার প্রতি একটু ভালো আচরণ করে যাতে সে তাকে কিছু একটা দেয়। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." কখনো কখনো বিড়ালকে কোনো খাবার খেতে দেওয়ার পরিবর্তে বা বদলে অতিথি কী করে, ঝুঁকে পড়ে আর বিড়ালটার পায়ে আলতো একটা করে হাত বুলিয়ে দেন আর বলেন, বেচারা বিড়াল, বেচারা বিড়াল, এরকম বলে আর কি। The cat soon tires of that. বিড়ালটা কিছুক্ষণের মধ্যেই সেটা খুবই ক্লান্ত হয়ে পড়ে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড হচ্ছে স্টুপস ডাউন, আগের লাইনে। সেই স্টুপস ডাউন মানে হচ্ছে নিচে নামানো বা নিচে ঝোঁকা, এটা বলা যায়। He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. সে মানে বিড়ালটা তার থাবা বের করে, অ্যান্ড শান্ত মানে কোয়াইটলি বাট ফার্মলি, শান্তভাবে অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে কী করছে, আঁচড় বসাচ্ছে। রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। রেক্স মানে স্ক্র্যাচ করা, আঁচড় বসানো। বা ও সেজ দ্য গেস্ট, তখন গেস্ট কি বলে, বলে একটা মানে লাগলে যেরকম আওয়াজ করে সেরকম। এবং কি বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি,
বলে যে বিড়ালটা আমার পায়ে থাবা বসিয়ে দিয়েছে। এতে কি মানে গেস্ট রেগে গিয়ে এরকম একটা কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, তাই যেভাবে বলা যায় দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন সেই আনন্দিত পরিবারের সদস্যরা কি বলে, রিমার্ক করে, হ্যাঁ, ইজন্ট ইট সুইট অফ হিম, বলছে বিড়ালটা কি মিষ্টি না, মানে মানে যে তারা খুব আনন্দের বা আপ্লুত হয়ে এরম কথা বলে। ইজন্ট হি ইন্টেলিজেন্ট, সে কত বুদ্ধিমান তাই না। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় আপনি তাকে কিছু খেতে দেন। মানে এটা খুবই মজার ছলে বলছে যে মানে লেখকের এই যে হিউমারাস ব্যাপারটা তার লেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গেস্টের রাগ হচ্ছে অথচ বাড়ির যে সদস্য তারা যেন কত আনন্দ পাচ্ছে ব্যাপারটাতে, এবং সেই আনন্দের সঙ্গে তারা বিড়ালটার দোষ দেখছে না, বরং তাকে আরও ইন্টেলিজেন্ট, হ্যাঁ, সুইট এইসব বলে তাকে আরও ভালো প্রমাণ করার চেষ্টা করছে বিড়ালটাকে। নেক্সট প্যারা, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট উড লাইক টু ডু, হোয়াট হি উড লাইক টু ডু, মানে গেস্ট এর অ্যাকচুয়ালি যেটা করতে ইচ্ছা করছে সেটা সে করার সাহস পায় না। ডেয়ার মানে সাহস। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে তার ইচ্ছে করছে যেন লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে বাইরে বার করে দেওয়া যায়, কিন্তু সে সেটা বলতে পারছে না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, তাই চোখে একটা প্রচণ্ড রাগ, রেজ, হ্যাঁ, প্রচণ্ড রাগ, অ্যান্ড পেইন মানে যন্ত্রণা, ইন হিজ আইজ চোখে প্রচণ্ড রাগ আর যন্ত্রণার, পেইন ইন হিজ আইজ যন্ত্রণা নিয়ে কী করে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, হ্যাঁ, মানে সে যেন এমন ভান করে যে সে যেন প্রচুর মজা পেয়েছে, খুব মজা পেয়েছে এরকম। অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, আর তখন প্লেট থেকে এক টুকরো মাছ বের করে এবং হাতে করে সেটাকে নামিয়ে দেয়, মানে নিচে নামিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, ক্যাট কী করছে, জিঞ্জারলি, জিঞ্জারলি মানে খুব কেয়ারফুলি, সযত্নে, রিসিভস গ্রহণ করে সেটা, যে এটা খেতে দিল, উইথ লুক ইন হিজ আইজ দ্যাট সে, এমনভাবে তাকিয়ে থাকে যেন সে বলে, another time my friend you won't be so slow to understand, মানে বলছে পরের বার বন্ধু এত দেরি করে বুঝলে হবে না, মানে গেস্টকে কুকুরটা যেন বলতে চাইছে এটা, তার চোখের ভাষা এরকমই একটা বোঝাচ্ছে। He purrs as he retires to be a safe distance from the guest's boot before eating his food, এটা একটা মজার বিষয়। বেড়ালটা কি করছে, পার্স আবার ঘর ঘর শব্দ করলো, অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, নিজেকে একটা সেফ ডিস্টেন্সে সরিয়ে নিচ্ছে, ফ্রম দ্য গেস্টস বুট, গেস্টের বুটের থেকে, বিফোর ইটিং হিজ ফুড, মানে হলো খাবারটা খাওয়া শুরু করার আগে নিজেকে অতিথির বুট জুতোর নাগালের বাইরে একটা নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে তবে সে খাওয়া শুরু করে। মানে এখানেও একটা মজা আছে যে সে জানে যে কোনো মুহূর্তে গেস্ট তাকে লাথি, তার বুট দিয়ে লাথি মারতে পারে, কারণ সে সেরকম কাজই করেছে। তো সেই জন্য নিজেকে সরিয়ে নিয়ে বিড়ালটা খুব বুদ্ধিমানের সঙ্গে নিজেকে সেফ দূরত্বে নিয়ে তারপর খাওয়া শুরু করছে। এই হলো ইউনিট 2, খুব মজা করে লিখেছে, বুঝতেই পারছো। ব্যাপারটা ইংলিশ হলেও এই যে এক্সপ্রেশনগুলো সেটা কিন্তু আমাদের চারপাশে যেটা হচ্ছে সেটারই কিন্তু, হ্যাঁ, এটা কোনো বিদেশি আলাদা কোনো ব্যাপার নয়। সো এই মজাটাকে নিতে হবে, তাহলে কিন্তু এই ক্যাটটা বেশি ভালো লাগবে পড়তে। যাই হোক, এখানে প্রত্যেকটা ওয়ার্ড আমি বলে দিলাম সঙ্গে সঙ্গে, সেই নিউ ওয়ার্ডগুলো আন্ডারলাইন করবে, লিখবে খাতায়, আর বাংলা লিখে মুখস্থ করে নেবে। ইউনিট 2টা হলো, আমরা এরপর নেক্সট ভিডিওতে ইউনিট 3 পড়ব ক্যাটের। যাই হোক, ঠিক আছে, আজকে এতটাই।
আবার পরে ফিরবো নতুন ভিডিওতে। গুড বাই।